সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কাটমানি তুলছেন গাড়ি চালক ইমরুল আলম নামে ওই ব্যক্তি মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহার গাড়ির চালক। অভিযোগ, কখনো বাংলার বাড়ি, কখনো বার্ধক্য ভাতা, কখনো আবার প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দিতে সভাপতি থেকে বিডিওর নামে হাজার হাজার টাকা চাইছেন ইমরুল আলম। সরকারি বোর্ড লাগানো গাড়ি নিয়ে সভাপতিকে ছাড়াই গ্রামে গ্রামে টহল দেন ইমরুল। উঠেছে এমনও অভিযোগ, কোন প্রকল্পের নাম ছেড়ে কোন প্রকল্পের নাম বলি, যে প্রকল্পের নাম বলি না কেন তার আগেই বসছে কাটমানি শব্দ। কাটমানি না দিলে মিলবে না কোনো জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা, এমনই নিদান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির। অভিযোগ, জিয়াগাছি গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামকে বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার নামে প্রথমে ৩০,০০০ টাকা কাটমানি নেন ইমরুল। অথচ তারিকুলের নাম যোগ্যদের তালিকায় থাকার পরেও তার থেকে আরও ৪,০০০ টাকা দাবি করেন ইমরুল। সেই টাকা না দেওয়ায় আর বাড়ি পায়নি তারিকুল। বাংলার বাড়ি বলে আমাদের কাছে ৩০,০০০ টাকা ছিল এমরুল। ফের বলছে তোমাদের ঘর 10 দিন পর ঢুকে বাংলার বাড়ি। আচ্ছা, ঘরে কি নাম এসেছিল? হ্যাঁ, আমাদের ঘরে লিস্টে নামও এসেছিল। আচ্ছা, আপনার ঘর পাওয়ার যোগ্য? হ্যাঁ, আমার লিস্টে নামও এসেছিল, মোবাইলে SMS এসেছিল, আমি সব দেখেছি। আমাকে ফের বলছে কি আরো 4,০০০ টাকা লাগবে, তারপরে বাংলার বাড়ি ঢুকবে। কত টাকা দিয়েছিলেন? ৩০,০০০ টাকা দেওয়ার পরে ফের টাকা চাইছিল। একই অভিযোগ করেছেন জিয়াগাছির অন্যান্য বাসিন্দাও। তাদের অভিযোগ, কখনো বাংলার বাড়ি তো কখনো বার্ধক্য ভাতা, আবার কখনো প্রতিবন্ধী শংসাপত্র পাইয়ে দেওয়ার নামে একইভাবে টাকা নিয়েছেন ইমরুল। আমি বাংলার বাড়ির জন্য আবেদন করছিলাম, ওনারা কাগজ জমা লিখেছিলেন, আমাদের গ্রামের এখানে এমরুল, ওনাকে কাগজ জমা দিতে গেছিল। এমরুল বলেছে যে তোমরা আমার পার্টি করো না, তোমার কাগজ জমা নেওয়া হবে না, তোমরা যতক্ষণ আমার সাথে না আসবা তোমার কাগজ জমা নেওয়া হবে না। আমার কাগজ চালিয়ে ফেলে দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে। তো ইমরুল কোন পার্টি করে? এমরুল তৃণমূল পার্টি করে। আপনারা কোন পার্টি করেন? আমি কংগ্রেস করি। ফোন করে বলছে তোমার নামটা লোড হয়ে গেল, ৬,০০০ টাকা দিয়ে পাঠাও আমার বাড়িতে। তো আমি বলছি এটা কেমন কথা, তুমি ফোন করতে করতে 5 মিনিটের মধ্যে লোড হয়ে গেল। তো আমি ওকে পয়সা দিইনি, আমার কোনো এখন পর্যন্ত অ্যালাউ হয়নি। তো টাকা দিলে কি কাজটা হতো? তাই তো বলছে কি টাকা দিলে, টাকা না দিলে কাজ হবে না, ওখানে টাকা লাগে। আমার অভিযোগ আমার বয়স তো 60 বছর, ভাতা পাওয়ার যোগ্য, তো আমরা পয়সা দিতে পারি না, আর পয়সা না দিলে করেও দিবে না। হ্যাঁ, 5,০০০ টাকা চাইছি, ভাতা করে দেবো, মাসে টাকা ঢুকবে। তো টাকা দিতে পারিনি, আমি পরে দেবো, ঢুকবে তখন। তো কিছু হবে না, বাকিতে আগাম টাকা লাগবে। টাকাটা কে চাইছে? এমরুল। ইমরুলটা কি? হ্যাঁ, এমরুলটা এই বাদল সভাপতিরই ড্রাইভার। হ্যাঁ, ওয়ার সাথে ঘুরে দেখছি, কিন্তু ওই টাকা তুলতে ও আসে না, ও একলাই আসে, বাদল সহ আসে না। নিম্বার প্রধান এমরুল সবাই টাকা চাইছে যে 5,000 করে লাগবে, তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবো। হাঁটতে চলতে পারছি তো কাজ কামে পারি না, মাথায় বোঝা পারি না, বিছানা শুতে পারি না, বসে ধান কাটতে পারি না। আমরাকে ঘর টর দেয়নি, বলছে 5,000 টাকা নিব, 5,000 টাকাও দিও, আমরাকে ঘর দেয়নি। টাকা দিয়েছিলেন? টাকা দিয়ে দিয়েছি, ঘরে নাম এসেছিল? নাম আছে কিন্তু ঘর এখনো পর্যন্ত পাইনি। কে টাকাটা চাইল? টাকাটা রাকিম চেয়েছিল। কার মাধ্যমে? ওয়ার্কের মাধ্যমে চেয়েছিল, এমরুলের মাধ্যমে। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে গোটা ঘটনায় অস্বীকার করেন ইমরুল। তার পাল্টা দাবি, তিনি যেহেতু তৃণমূল করেন এবং জিয়াগাছির বাসিন্দারা কংগ্রেস সমর্থক, সেহেতু বিধানসভা ভোটের আগে তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তৃণমূল করি, তো ওরা কংগ্রেস করে, তাই সামনে বিধানসভা ভোট আসছে, তার একটা ফায়দা নেওয়ার জন্য ওরা একটা বদনাম করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। 30,000 টাকা নিলেন, তারপরে ঘর পেল না কেন, এই অভিযোগটা তুলছেন তারা? না না, এটা সম্পূর্ণ মিথ্যহীন কথা। ওকে আমাকে প্রমাণ দেখাতে বলেন, প্রমাণ নেন। না না, পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কি, আমরা তো ঠিকাদার, ওখানে ব্লক। আপনি কি গাড়ি চালান পঞ্চায়েত সমিতির সভাপতির? না, আমার গাড়ি ওই ড্রাইভারে চালাই। গোটা ঘটনায় তীব্র তোপ বিরোধী শিবিরের। ড্রাইভারটার ওপরের মাথাটা কে আছে, মাথাতে কে বসে আছে, যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে, এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে, সাহস জোগাচ্ছে কে, সেই মাথাটাকে ধরুন। অভিযোগকারীকে কংগ্রেস বানিয়ে আসামিরা তৃণমূল কংগ্রেসের ছায়াতলে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, এবং আসলে যে দোষী তাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুব দরকার। ইমরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে চাঁচল থানার দ্বারস্থ হয়েছেন গ্রামের বঞ্চিত ভোক্তারা। প্রশ্ন, কোন ক্ষমতা বলে এতটা বাড়বাড়ন্ত? জনতার টাকা লুট করে জনতাকে সুবিধা দিতে চাইছে তৃণমূল? বিনামূল্যে পরিষেবার নাম করে ভোট বাক্স ভরানোই কাজ শাসক গোষ্ঠীর। তৃণমূলের পঞ্চায়েত সমিতির গাড়ির চালক
কিভাবে এত সাহস পেল, তাকে কে এত সাহস দিল? তাহলে কি এর পিছনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি জড়িত নেই তো? তৃণমূলের পঞ্চায়েত সমিতির পেছনে কোনো প্রশাসনিক আধিকারিক জড়িত নেই তো? সেই প্রশ্নই কিন্তু উঠছে এই গ্রাম থেকে। এখন দেখার বিষয়, প্রশাসনিক দপ্তরে তো অভিযোগ জমা পড়লো, প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়, না এইভাবে বেহাল তবিয়েতে গাড়ির চালক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি তুলবে, সেটাই এখন দেখার। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।